প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে লার্নার্স হোমের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে 2021 সালের পঞ্চম সপ্তাহের নবম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি। এখানে অ্যাসাইনমেন্টে তোমাকে যে নির্ধারিত কাজটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইউনিট 2 থেকে ফার্স্ট টাইমস, সেখান থেকে দেওয়া হয়েছে। নির্ধারিত কাজে বলা হয়েছে ফার্স্ট টাইম মে চেঞ্জ জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ ফার্স্ট টাইম বা অবসর সময় এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে। টেক অ্যান ইন্টারভিউ উইথ ইউর প্যারেন্টস অর গ্র্যান্ডপ্যারেন্টস অর এল্ডারলি পিপল, বলছে যে তোমার পিতামাতার সাথে একটা সাক্ষাৎকার নাও, অথবা দাদা দাদির সাথে, কিংবা তোমার পরিবারের যে বয়োজ্যেষ্ঠরা আছে তাদের সাথে একটা সাক্ষাৎকার করো, এই বিষয়ে একটা কথাবার্তা বলো, সাক্ষাৎকার নাও তাদের। নো অ্যাবাউট দেয়ার ফার্স্ট টাইম অ্যাক্টিভিটিস, তাদের ফার্স্ট টাইম অ্যাক্টিভিটিসগুলো সম্পর্কে জানো। অ্যান্ড টেক নোটস অন দেম, এবং সেগুলোর উপরে নোট তৈরি করো। অলসো থিঙ্ক অ্যাবাউট দ্য ফার্স্ট টাইম অ্যাক্টিভিটিস অফ ইউর জেনারেশন, এবং তোমার জেনারেশনের যে ফার্স্ট টাইম অ্যাক্টিভিটিসগুলো আছে, কর্মকাণ্ডগুলো আছে, সেগুলো সম্পর্কে চিন্তা করো। রাইট দ্য ডিফারেন্সেস অ্যান্ড মেনশন হোয়াই দিস ডিফারেন্সেস হ্যাভ টেকেন প্লেস, ডিফারেন্সগুলো মেনশন করো এবং কেন এই পার্থক্যগুলো হয়েছে সেগুলো উল্লেখ করো। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি। আনসার: ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম ইজ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট সামওয়ান ডাজ রেগুলারলি ফর এনজয়মেন্ট রাদার দ্যান ওয়ার্ক। ফার্স্ট টাইম হচ্ছে এমন একটা কর্মকাণ্ড যেটা কেউ নিয়মিত করে, ফর এনজয়মেন্ট মানে হচ্ছে আনন্দের জন্যে, রাদার দ্যান ওয়ার্ক কাজের চাইতে বরং আনন্দের জন্যে কাজটা করে। অর্থাৎ ফার্স্ট টাইমটা করা হয় আনন্দের জন্যে, এখানে কোনো ফিনান্সিয়াল গেইন বা ফিনান্সিয়াল পারপাস থাকে না। ইন ওল্ড জেনারেশনস, পুরাতন জেনারেশনসে বা পূর্বের জেনারেশনগুলোতে, পিপল হ্যাভ ডিফারেন্ট ইন্টারেস্টস অ্যান্ড হবিজ, লোকজনের বিভিন্ন ধরনের ইন্টারেস্ট ছিল, বিভিন্ন ধরনের হবিজ ছিল, বিভিন্ন শখ ছিল। They were interested in activities that mostly have physical involvement. তারা বেশিরভাগ ইন্টারেস্টেড ছিল, আগ্রহী ছিল ওই সমস্ত কাজকর্মে যেগুলোতে শারীরিক ইনভলভমেন্ট থাকে, মানে যে সমস্ত কাজকর্মে শারীরিক পরিশ্রম হয় কিছুটা। হ্যাঙ্গিং আউট উইথ ফ্রেন্ডস অর ফ্যামিলি, আউটডোর গেমস লাইক ক্রিকেট, হকি, ফুটবল অ্যান্ড অ্যাক্টিভিটিস লাইক ওয়াচিং টিভি অর মুভিজ ওয়ার কমন। তখনকার যেই ফার্স্ট টাইম অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলোর মধ্যে কমন হচ্ছে হ্যাঙ্গিং আউট উইথ ফ্রেন্ডস অর ফ্যামিলি, ফ্রেন্ডস অথবা ফ্যামিলির সাথে হ্যাং আউট করা, ঘুরে বেড়ানো। আউটডোর গেমস, আউটডোর গেমসের মধ্যে লাইক ক্রিকেট, যেমন ধরো যে ক্রিকেট, হকি, ফুটবল ইত্যাদি খেলাধুলাগুলো কমন ছিল। এবং ওয়াচিং টিভি অর মুভিজ, টিভি দেখা বা মুভি দেখাটা কমন ছিল ওল্ড জেনারেশনের মধ্যে। Nowadays, people have got quite different interests. বর্তমানে লোকজনের ইন্টারেস্টটা quite different, পুরোপুরি ভিন্ন। With an advancement in technology বা প্রযুক্তির অগ্রগতিতে, the world has become more online. পৃথিবীটা অনেকটাই অনলাইন নির্ভর হয়ে গেছে। পূর্বের তুলনায় এখন আরও বেশি অনলাইনে সময় কাটানো হচ্ছে, অনলাইন ভিত্তিক হয়ে গেছে। সোশ্যাল নেটওয়ার্কিং হ্যাজ ইনক্রিজড টু আ গ্রেট এক্সটেন্ট, বিপুল পরিমাণে সোশ্যাল যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো বেড়ে গেছে। দ্য নিউ জেনারেশন ইজ মোর ইনটু প্রোগ্রামিং দ্যান ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, নিউ জেনারেশনগুলো বেশি প্রোগ্রামিংয়ে ব্যস্ত, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের চাইতে বরং বেশি অনলাইনে খেলাধুলা করে, অনলাইনে পাস্ট টাইম অবসর সময়গুলো কাটায়। ফার্স্ট টাইম অ্যাক্টিভিটিসগুলো তারা বেশিরভাগ অনলাইনে করে, প্রোগ্রামিং করে, তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো কম করে। দেয়ার ইন্টারেস্টস আর কোয়াইট ডিফারেন্ট ফ্রম প্রিভিয়াস জেনারেশনস, তাদের এই প্রিভিয়াস জেনারেশন বা পূর্ববর্তী যে জেনারেশন ছিল তাদের থেকে তাদের ইন্টারেস্টটা খুবই ডিফারেন্ট, বর্তমান জেনারেশনের ইন্টারেস্টটা খুবই ডিফারেন্ট, ভিন্ন। সাম অফ দ্য টপ ডিফারেন্সেস বিটুইন দ্য new generation and the old generation first time are given below. Social media. Social media has now become a part of our lives. আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে বর্তমানে সোশ্যাল মিডিয়া।
There are many impacts of social media on our youth. আমাদের ইউথ বা আমাদের যুবকদের মধ্যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ইম্প্যাক্টস বা প্রভাবটা অনেক বেশি, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। হোক এটা পজিটিভ সাইডের বা নেগেটিভ সাইডের, আমাদের ইউথদের মধ্যে এই ইম্প্যাক্টটা প্রভাবটা অনেক বেশি। It is a very helpful tool if we use it for some goal or education. যদি এটাকে আমরা শিক্ষা কিংবা অন্য কোনো ভালো উদ্দেশ্যে ব্যবহার করি তাহলে এটা খুবই উপকারী একটা টুল বা উপকারী একটা বস্তু। But the craze of social media in our youth is detrimental in not just education but also physical and mental health. কিন্তু আমাদের সোশ্যাল নেটওয়ার্কের উন্মত্ততা বা নেশাটা আমাদের শুধুমাত্র পড়ালেখার ক্ষতি করছে না, শারীরিক এবং মানসিকভাবেও আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। Many social networking sites are gaining popularity in new generations. নিউ জেনারেশন বা নতুন প্রজন্মের মধ্যে অনেকগুলো নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক পপুলারিটি গেইন করেছে, জনপ্রিয়তা পেয়েছে। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টুইটার অ্যান্ড টিকটক আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন দেম। এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্টগুলো হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টুইটার অ্যান্ড টিকটক। গেটিং মোর লাইকস অ্যান্ড ফলোয়ার্স ইজ লাইক আ কম্পিটিশন। বেশি বেশি লাইকস এবং ফলোয়ার পাওয়াটা একটা কম্পিটিশনে দাঁড়িয়েছে, একটা প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়েছে। ওয়ান উইথ এ হায়ার নাম্বার অফ ফলোয়ার্স ইজ কনসিডার্ড সাকসেসফুল ইন টুডেজ ওয়ার্ল্ড। একজন যার অনেক বেশি ফলোয়ার্স আছে তাকে বিবেচনা করা হয় বর্তমান বিশ্বে একজন সফল মানুষ হিসেবে। অন দ্য আদার হ্যান্ড, অর্থাৎ অন্যদিকে, গোয়িং টু এ নেইবার্স হাউস অ্যান্ড হ্যাঙ্গিং আউট ইন গ্রুপস ওয়ার পপুলার ফার্স্ট টাইম অ্যামং ওল্ড জেনারেশন। প্রতিবেশীর বাড়িতে যাওয়া কিংবা বন্ধুদের নিয়ে কিংবা গ্রুপে গ্রুপে ঘুরে বেড়ানো, এটা ওল্ড জেনারেশন বা পুরাতন প্রজন্মের মধ্যে একটা জনপ্রিয় পাস টাইম ছিল। দে ইউজ টু ভিজিট রিলেটিভস হাউস, তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেত। শেয়ার আইডিয়াস অ্যান্ড থটস, তাদের চিন্তাভাবনাগুলো শেয়ার করতো তাদের সঙ্গে। ডিসকাস অ্যাবাউট দেয়ার ডেইলি লাইফস, তাদের ডেইলি লাইফস সম্পর্কে আলোচনা করত। ইন মাই অপিনিয়ন, আমার মতে সোশ্যালাইজিং ইজ ইম্পর্টেন্ট ফর ওয়ান বাট আপ টু এ সার্টেন লিমিট। সোশ্যালাইজিং বা সামাজিকরণটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্যই, তবে এটার একটা মাত্রা থাকা উচিত, একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত। বিয়ন্ড দ্যাট রেঞ্জ, সেই মাত্রার বাইরে গিয়ে ইট ইজ হার্মফুল টু আওয়ার পার্সোনালিটি, হেলথ অ্যান্ড ক্যারিয়ার অ্যাজ ওয়েল। এটা হার্মফুল হয়ে পড়ে বা ক্ষতিকারক হয়ে পড়ে আওয়ার পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্বের জন্যে, হেলথ স্বাস্থ্যের জন্যে, অ্যান্ড ক্যারিয়ার অ্যাজ ওয়েল এবং আমাদের পেশার জন্যেও। ই গেমিং, এরপরে আছে অনলাইন খেলাধুলা বা ই গেমিং। আনলাইক কম্পিটিটিভস, ই গেমিং involves the online connection of multiple players. You can connect with millions of people from all around the world through an online platform and play the games together. তুমি অনেকের সঙ্গে অনলাইনে সংযুক্ত হতে পারো, মিলিয়নস অফ পিপল, লক্ষ লক্ষ লোকের সঙ্গে তুমি সংযুক্ত হতে পারো একটা অনলাইন প্ল্যাটফর্মে এবং তাদের সাথে খেলাধুলা করতে পারো। This does not require going into a playground. এটার জন্যে তোমাকে একটা প্লেগ্রাউন্ডে বা খেলার মাঠে যেতে হবে না। or any specific sports equipment, অথবা তোমার কোনো সুনির্দিষ্ট খেলাধুলার সরঞ্জাম প্রয়োজন হবে না। rather you need just a good internet connection, বরং তোমার ভালো একটা ইন্টারনেট কানেকশন লাগবে and a smartphone, এবং একটা স্মার্টফোন দরকার হবে। and you can enjoy gaming at home, এবং তুমি বাড়িতে বসেই খেলাটা উপভোগ করতে পারবে। Many online games are popular among youngsters. ইয়াংস্টার্সদের মধ্যে বা যুবকদের মধ্যে অনেক অনলাইন গেমই জনপ্রিয়, লাইক পাবজি, ক্ল্যাশ অফ কিংস। এছাড়াও রয়েছে মাইনক্রাফট, এভারলেট অ্যান্ড লুডো স্টার।
বাট বিং অ্যাডিক্টেড টু ই-গেমিং ইজ হার্মফুল। কিন্তু ই-গেমিং বা অনলাইন গেমিংয়ের মধ্যে অ্যাডিক্টেড হওয়া বা আসক্ত হওয়াটা ক্ষতিকারক। ইট হিন্ডার্স দ্য মেন্টাল ডেভেলপমেন্ট অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, এবং অন্যদিকে দ্য বডি বিকামস অবিস ডিউ টু লেক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক কর্মকাণ্ডের অভাবে শরীরটা অবিস হয়ে যায় বা স্থূলকায় হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে প্লেয়িং ইন ফিল্ডস was very popular among old generation because we had many open fields around. On the other hand, অন্যদিকে playing in fields, মাঠে খেলাধুলা করা, was very popular, খুব জনপ্রিয় ছিল among old generation বা পুরাতন প্রজন্মের কাছে, because কারণ we had many open fields around, আমাদের চারপাশে অনেক খোলা মাঠ ছিল। এরপর traveling মানে ভ্রমণ। With the advent of more easy and comfortable means of transportation, people's interest in traveling is also increased. With the advent of more easy and comfortable means মানে হচ্ছে যে খুব ইজি এবং সহজবোধ্য ট্রান্সপোর্টেশনের কারণে বা যোগাযোগ মাধ্যমের কারণে people's interest in traveling, লোকজনের ঝোঁক বা আগ্রহ ভ্রমণের প্রতি বেড়ে গেছে, ইজ অলসো ইনক্রিজড, বেড়ে গেছে। ইউ ক্যান প্ল্যান এ ট্রিপ, তুমি একটা ট্রিপ বা একটা প্ল্যান করতে পারো একটা ভ্রমণে বের হওয়ার। বাই এ টিকিট, একটা টিকিট কিনতে পারো। অ্যান্ড এক্সপ্লোর ইউর ডেস্টিনি সো ইজিলি, তোমার ডেস্টিনি বা তোমার গন্তব্যে খুব ইজিলি পৌঁছে যেতে পারো। ট্রাভেলিং ইজ আ হবি, ট্রাভেলিং হচ্ছে একটা শখ। ফর দোজ হু লাভ অ্যাডভেঞ্চার্স, যারা অ্যাডভেঞ্চার্স বা দুঃসাহসিকতা পছন্দ করে তাদের জন্য একটা শখ। ডু দ্য থিংস দ্যাট স্কেয়ার দেম দ্য মোস্ট, কিল দেয়ার কমফোর্ট জোন টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড অ্যান্ড টু ডু এভরিথিং দ্যাট সিমস ডিফারেন্ট টু দ্যাম। দুঃসাহসিক লোকেরা এই সমস্ত কাজগুলো করে থাকে, তারা বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণ করে এবং তাদের কাছে যা কিছু ডিফারেন্ট মনে হয় সেই জিনিসগুলোই তারা করে। পিপল ডোন্ট bother for money for their traveling craze, লোকজন তাদের ভ্রমণের নেশায় তাদের টাকা পয়সার দিকেও খেয়াল করে না, তারা টাকার দিকে চিন্তা করে না। ইন নিউ জেনারেশন, নতুন জেনারেশনে মিডল ক্লাস অ্যান্ড লোয়ার মিডল ক্লাস পিপল ক্যান অ্যাফোর্ড ট্রাভেলিং এক্সপেন্সেস। মিডল ক্লাস যে সমস্ত লোকজনেরা আছে এবং লোয়ার মিডল ক্লাস যারা আছে তারাও ভ্রমণের জন্য টাকা পয়সার যোগান দিতে পারে। On the other hand, অন্যদিকে traveling was not so easy for old generation. ওল্ড জেনারেশনের জন্য ট্রাভেলিংটা ততটা ইজি ছিল না। Only rich people were able to afford traveling expenses. ওই সময়টাতে বা পুরাতন সময়ে শুধুমাত্র রিচ পিপল যারা ছিল, যারা ধনী ছিল, তারাই ট্রাভেলিং করতে পারতো, ভ্রমণ করতে পারতো। মিউজিক, লিসেনিং টু মিউজিক ইজ ওয়ান অফ দোজ হবিজ that are common in old and new generations. গান শোনাটা এমন একটা অভ্যাস যেটা পুরাতন এবং নতুন প্রজন্মের মধ্যে কমন। ইফ উই স্পেশালি টক অ্যাবাউট ইউথ, যদি আমরা ইউথদের কথা বলি, দে ইউজ মিউজিক অ্যাজ এ সোর্স অফ এন্টারটেইনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ রিল্যাক্সিং টুল। তাহলে আমরা দেখব যে তারা মিউজিককে ব্যবহার করে তাদের এন্টারটেইনমেন্ট বা বিনোদনের উৎস হিসেবে এবং রিল্যাক্সিং বা আরামের একটা টুল হিসেবে ইন দিয়ার রাফ অ্যান্ড টাফ রুটিন অ্যান্ড ম্যানি মোর, তাদের রাফ এবং টাফ রুটিনের মধ্যে তারা রিল্যাক্স করার জন্য গান শোনে। ম্যানি ইয়াংস্টার মেক এ লিভিং ইন দ্য মিউজিক ইন্ডাস্ট্রি, অনেক ইয়াংস্টার বা অনেক যুবকেরা মিউজিক ইন্ডাস্ট্রি থেকে জীবিকা অর্জনও করে। লার্নিং টু প্লে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইজ ওয়ান অফ দেয়ার ফেভারিট ইন্টারেস্টস, বাদ্যযন্ত্র বাজানো শেখা তাদের অন্যতম একটা ঝোঁক। ম্যানি ব্র্যান্ডস অ্যাভেলেবল ইন দ্য মার্কেট দ্যাট মে হেল্প ইউ লার্ন দ্য বেসিক্স অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বাজারে অনেক ব্র্যান্ডস আছে যারা তোমাদেরকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বা বাদ্যযন্ত্রগুলো বাজাতে শেখাতে পারে। When you have professional and high quality instruments, you can learn the basics of music easily in much less time.
যদি তোমার হাই কোয়ালিটি বা প্রফেশনাল ইনস্ট্রুমেন্টসগুলো থাকে তাহলে তুমি খুব সহজে সেগুলোকে শিখে নিতে পারো অল্প সময়ের মধ্যে। এরপরে রয়েছে রিডিং বুকস বা বই পড়া। রিডিং বুকস ওয়াজ ইম্পর্টেন্ট ফর দ্য ওল্ড জেনারেশন বিকজ ইট ওয়াজ নট পসিবল টু নো দ্য ওয়ার্ল্ড উইদাউট বুকস। রিডিং বুকসটা বা বই পড়াটা ওল্ড জেনারেশন বা পুরাতন জেনারেশনের মধ্যে ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ বই ছাড়া সারা পৃথিবী সম্পর্কে ধারণা লাভ করা বা সারা পৃথিবী সম্পর্কে জানাটা সম্ভব ছিল না। দে হ্যাড টু রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ অফ লিটারেচার। তাদের সাহিত্যের জ্ঞান অর্জন করার জন্য বই পড়তে হতো। সো দে ইউজ টু রিড মোর অ্যান্ড মোর বুকস। তাই তারা বেশি বেশি বই পড়তো। বাট নাও, কিন্তু বর্তমানে টাইম হ্যাভ চেঞ্জড, সময় পরিবর্তন হয়ে গেছে। ইফ ইউ হ্যাভ ইন্টারনেট, যদি তোমার ইন্টারনেট থাকে, ইউ ক্যান ইজিলি নো অ্যানি ইনফরমেশন অফ দ্য ওয়ার্ল্ড থ্রু গুগল। তুমি গুগলের মাধ্যমে যে কোনো ইনফরমেশন পেয়ে যেতে পারো। দ্যাট ইজ হোয়াই, যে জন্যে পিপলস হ্যাবিট অফ রিডিং বুকস হ্যাজ ডিক্রাইজড আ লট। লোকজনের বই পড়ার অভ্যাসটা অনেক কমে গেছে। অ্যাট লাস্ট, অবশেষে, আই ক্যান সে, আমি বলতে পারি, হোয়াট এভার ইউর ইন্টারেস্ট আর হবি, তোমার ইন্টারেস্ট অথবা হবি যাই থাকুক না কেন, ইজ মেক শিওর ইট মাস্ট বি প্রোডাক্টিভ অ্যান্ড ইন এ সার্টেন লিমিট। এটা অবশ্যই প্রোডাক্টিভ হতে হবে এবং একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। বিকজ অ্যান এক্সেস অফ এনিথিং ইন লাইফ ইজ ব্যাড। কারণ আমাদের জীবনে যে কোনো কিছুর অতিরিক্ত ভালো নয়, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে।